এই গরমের মধ্যে আমি আজকে দুপুরবেলা ঝটপট যা রান্না করলাম সেটাই একটু শেয়ার করতেছি। এখানে আমি সব সবজিগুলোকে কেটে নিছি, কচুরলতি, চাল কুমড়া, তারপর হচ্ছে বেগুন ভাজবো। আর এখানে হচ্ছে লইট্টা মাছ নিয়ে নিছি, সামুদ্রিক এই লইট্টা মাছটা ইদানিং আমার এত ভাল লাগতেছে, কারণ এই মাছটা কিন্তু সব সময় ঢাকায় পাওয়া যায় না। চট্টগ্রাম বা কক্সবাজারে হয়তো বা পাওয়া যায়, বা ঢাকায় কিন্তু সব সময় পাই না। তো এত কম দাম এই মাছটার, মানে কি বলবো, আর মাত্র 180 টাকা করে কেজি। তো আমি একবারে কয়েক কেজি এনে রাখছি। তো এই মাছটা আজকে আমি আর ঝোল করব না, একটু ভুনা করব, মানে কাটা একদম বেছে সুন্দর করে একদম ভুনা ভুনা করে নিব। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে। তারপর এখন সব মশলাগুলো অ্যাড করব। এখানে আমি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ হচ্ছে লবণ, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর হচ্ছে পরিমাণ মতো মরিচের, আমি মরিচ পেস্ট করে দিছি, মানে লাল মরিচের গুঁড়াটা দেইনি, লাল মরিচটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে তারপর এখানে দিয়ে দিছি। তো সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে টমেটোটাকে সিদ্ধ করব। তারপরে হচ্ছে আমি মাছটা দিয়ে দিব। আমি মাছটাকে কাটিনি, ওভাবেই দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছে তো লবণটা একটু বেশি থাকে, তো এজন্য লবণের পরিমাণটা আসলে একটু বুঝে শুনে দিতে হবে। তো আমি হচ্ছে মাছগুলা দিয়ে তারপর এই 1 বা 2 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই মাছটা এত পরিমাণে নরম, ঢাকনা না দিলেও কিন্তু হয়। তো এখন আমি কাঁটা চামচ দিয়ে মাছটা ধরে আস্তে করে, মানে ধরলেই কিন্তু কাঁটাটা একদম উঠে যাবে লম্বাভাবে। এজন্যই আমি মাছটা গোটা রাখছি, যাতে কাঁটাটা আমার উঠাতে সুবিধা হয়। তো এভাবে আমি সবগুলা মাছের কাঁটা উঠিয়ে নিব। আর কাঁটা যদি নাও উঠানো হয় তাও কিন্তু কোনো সমস্যা নেই, মাছের সাথে কাঁটা একদম মিক্স হয়ে যায়। আর মাছের মতোই এই মাছের কাঁটাটাও অনেক অনেক নরম, মানে একদমই নরম মাছ, এটা হতে একেবারেই কম সময় লাগে। এরপর তো পানিটা টেনে আমি একদম কিছু কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে তারপর মাছটাকে একদম ঝোলটা একদম শুকায় ফেলছি। আর সব শেষে দিয়ে দিছি হচ্ছে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে আমি এখন নামিয়ে নিব। একেবারে খুবই কম সময়ে একদম ঝটপট কিন্তু এই লইট্টা মাছ, সামুদ্রিক লইট্টা মাছ ভুনাটা করা যায়, আর খেতেও কিন্তু ভীষণ মজার। তো এখন আমি 2টা চুলা ইউজ করতেছি, কারণ খুবই তাড়াতাড়ি করতে হবে। আসলে এই গরমের মধ্যে কিন্তু রান্নাঘরে থাকতে একদমই মানে ভালো লাগে না, খুবই অস্থির লাগে, আমার মনে হয় যে কতক্ষণে রান্নাটা শেষ হবে। তো আমি এখন কচুরলতিটা এক চুলায় হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিব, আর এক চুলাতে আমি বেগুন ভাজি করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিছি। প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপর জিরা, হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া, তারপর লবণ সব কিছু দিয়ে চিংড়ি মাছটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে কচুরলতিগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কচুরলতি থেকে যে পানি উঠবে সেই পানিটা দিয়েই আমি রান্না করব, আর এক্সট্রা কোনো পানি দিব না সিদ্ধ হওয়ার জন্য, কারণ লতি থেকেই কিন্তু অলরেডি অনেক পানি বের হবে। তো আমি ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য দিলাম, আর এদিক থেকে আমি বেগুনটা আর একটা চুলায় ভেজে নিচ্ছি। তো এই যে কচুরলতিটা কিন্তু অর্ধেকের বেশি, মানে সিদ্ধ কিন্তু হয়ে গেছে 80%-এর মতো। তো আর কিছুক্ষণ পরেই আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে, তারপর লবণটাও দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। হয়ে গেছে কিন্তু কচুরলতিটাও একদম ঝটপট হয়ে যায়, কারণ টাটকা কচুরলতি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এখন আমি এখানে আধা কাপ পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপর চাল কুমড়াটা ভাজি করে নিব। এই ভাজিটার মধ্যে আমি 1 টেবিল চামচ জিরা বাটা, তারপর ধনিয়ার গুঁড়া, একটুখানি হলুদ, আর হচ্ছে পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ এসব দিয়ে দিছি, আর একটু তেজপাতা দিয়ে দিছি। তেজপাতার ফ্লেভারটা আমার ভালো লাগে এই চাল কুমড়া ভাজির মধ্যে। তো সব কিছু দিয়ে আমি ঢাকনা দিব না, এই ভাজিটা আমি এমনিতেই করব, কারণ চাল কুমড়ার মধ্যে কিন্তু অলরেডি অনেক পানি ওঠে। তো এই জন্য ঢাকনা ছাড়াই ভাজিটা করে নিচ্ছি। আর পাশের চুলায় হচ্ছে আমি ভাত বসিয়ে দিছি, ভাতটাও কিন্তু অলরেডি আমার হয়ে আসছে। তো চাল কুমড়া ভাজিটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলবো, আর সবশেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই ছিল আজকে আমার খুবই সিম্পল রান্নাবান্না। আর আজকে আমি কোনো ঝোল আইটেমের কোনো তরকারি রাখিনি, আসলে গরমের দিনে এমনিতেই আমার খেতে ভালো লাগে না, খাওয়ার রুচি কম। তারপর আবার এইসব ভর্তা ভাজি এই টাইপের খাবারগুলোই আমার বেশি ভালো লাগে। তো আমরা হচ্ছে বাঙালি, বাঙালি মানেই দুপুরে ভাত তো খেতেই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।